বসুন্ধরা ফার্ম হাউস और দত্ত বাগান বাড়ি মানে অলোক দত্ত নামে যেই বাড়িটা বীরভূম এলাকায় একটা ছোট্ট গ্রাম আমোদপুর জায়গায় পরিচিত। এই লোকেশনের প্রচুর ফটোজ, প্রচুর ভিডিওস, প্রচুর রিলস আমি আপলোড করে ফেলেছি। তো তোমরা সবাই জানতে চেয়েছো এটা কোথায়, এটা কোথায়, এটা কোথায়। তো তোমাদের সবার জন্য একটা সুন্দর ব্লগ এখানে থাকলো, পুরো ব্লগটা দেখার রিকোয়েস্ট থাকলো। ইভেন ময়ূরাক্ষীও চেয়েছিল ওর এই ফার্ম হাউসটা নিয়ে আমি একটা সুন্দর ছোট্ট ব্লগ করি। এইটা হচ্ছে পুরোপুরি বাইরের এলাকাটা, যে নানা রকম গাছপালায় ভর্তি আর সেরকম নানা রকম পাখির ডাক। এত সুন্দর পরিবেশে দুদিন থাকলে সবার মন ভালো হয়ে যাবে। তো চলো এবার যাওয়া যাক বাড়ির ভেতরের পরিবেশটা দেখার জন্য। বাড়ির একটা সুন্দর ব্যাপার আছে, নিচতলাটা পুরোপুরি আন্ডারগ্রাউন্ড। তার কারণ কেন জানো? যেহেতু বীরভূম এলাকায় সব থেকে বেশি গরম পড়ে আর একটা সময় তো এসির এতটা চল ছিল না, যাতে ঘরগুলো ঠান্ডা থাকে তার জন্যই পুরোপুরি বিষয়টাকে আন্ডারগ্রাউন্ড করা হয়। 4টে রুম, 4টে রুমেই এসি আছে আর 4টে রুমেই পুরোনো এসি। কারণ একটা টাইমে তো পুরোনো এসি চলতো, এখন তো আমাদের কাছে মডার্ন এসিগুলো চলে এসছে। বাট এই বাড়িটা বহু পুরোনো বাড়ি। তো ওর দাদু যার জন্য ভেবেছিল এসি লাগানো থাকুক বা না থাকুক, প্রত্যেকটা রুম যেন ঠান্ডা হয়, বারান্দা থেকে ঠান্ডা থাকে, কিচেন রুম ঠান্ডা থাকে, সবটা ঠান্ডা থাকার জন্য পুরোপুরি বিষয়টা আন্ডারগ্রাউন্ড করা। তো এবার আসি ওপরের ছাদটা আর মাটির ডিস্টেন্সটা একদমই কম। তো ওপরে 2টো রুম ছিল, 2টো রুমও প্রচণ্ড ঠান্ডা। মানে আমরা ওপর রুমে ছিলাম, নিচের রুমে তো এসি লাগবেই না, নিচের রুমে উল্টে ফ্যান চালালে গায়ে চাদর দিয়ে শুতে হবে, এতটাই ঠান্ডা। ইভেন ওপরের রুমও তাই, ওপরের রুমও যে আহামরি গরম সেটা আমি একদমই বলবো না, ওপরের রুমও প্রচণ্ডই ঠান্ডা। এবার আসি একটা ছোট্ট সুন্দর ইনফরমেশন নিয়ে। ময়ূরাক্ষীর বাবার একটা নতুন সুন্দর উদ্যোগ চালু করেছে, সেটা হচ্ছে বসুন্ধরা প্রোডাক্ট। এই প্রোডাক্টসগুলো কি কি? চাল, ডাল, তেল, আর এইসব প্রোডাক্টসগুলো হচ্ছে প্রত্যেকটা ভেজাল ফ্রি। কারণ আমাদের মতো এলাকায় এগুলো সব ভেজাল দিয়ে তৈরি হয়, বাট ওখানে পিওর। তো ওখানকার গ্রামের মানুষরাই এটা তৈরি করছে। সো আপনারা যারা যারা এই প্রোডাক্টসগুলো পেতে চান, আমি ময়ূরাক্ষীকে মেনশন করে দেবো, ওর কাছে পেয়ে